আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। ওয়াজিয়াস মম কিচেনে আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি চিড়ার তৈরি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটি এতই মজা যে দেখবেন বাসার ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। প্রিয় দর্শক, আপনাদের অনুরোধ করছি না টেনে চিড়ার তৈরির নাস্তার পুরো রেসিপিটা দেখার জন্য। এই নাস্তাটি তৈরির জন্য আমি প্রথমে 1 কাপ চিড়া নিয়ে নিচ্ছি আর চিড়াগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চিড়াগুলো আমরা ততক্ষণ পর্যন্ত ধুবো যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয়। চিড়াগুলো ধোয়ার পর ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই চিড়াগুলোতে 2 টেবিল চামচ পানি দিয়ে ভালো করে চিড়ার সাথে মিশিয়ে নিব। তারপর চিড়াটা ঢেকে 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। ততক্ষণে আমরা অন্যান্য কাজগুলো রেডি করে নেই। এখানে আমাদের লাগবে একটি সিদ্ধ আলু। আলুটিকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে গ্রেট করলে আলুটা খুব সুন্দর করে ম্যাশ হবে, তো আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এবার 10 মিনিট পর দেখুন চিড়াটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর চিড়াটা অনেক নরমও হয়েছে। এবার এই চিড়াগুলো ম্যাশ করা আলুর সাথে নিয়ে নিব। এবার এখানে দিয়ে দিব আমাদের অন্যান্য উপকরণগুলো। আমি এখানে কিছুটা গাজর একটু মোটা করে কুচি করে নিয়েছি, একটা ক্যাপসিকামও গাজরের মতো করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি চিড়ার সাথে নিয়ে নিব। এবার এখানে আরও নিয়ে নিব 2 চা চামচ সাদা তিল, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ম্যাগি মশলা। এখানে অবশ্যই ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন চিড়ার এই নাস্তাটি খেতে আরও বেশি টেস্টি হবে আর খুব সুন্দর একটা গ্রানও আসবে। দিব হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিব ধনিয়ার গুঁড়া। আমি এখানে 4-5টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটি দিয়ে দিলাম। এই নাস্তায় ঝাল আপনারা কেমন পছন্দ করেন সে অনুপাতেই মরিচটা দিবেন। এরপর এখানে দিলাম 3টি পেঁয়াজ কুচি আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিড়ার এই নাস্তাটিতে আমরা যে সিদ্ধ আলুটা ব্যবহার করলাম এটি কিন্তু শুধু বাইন্ডিংয়ের কাজই করবে না, এই নাস্তাটিকে আরও অনেক বেশি টেস্টি করবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে চাইলে চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। ময়দা দেওয়ার পর চিড়ার মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নিব আর শক্ত একটি ডো তৈরি করে নিব। ডোটা যদি নরম হয় তাহলে প্রয়োজন বোধে আমরা আরেকটু ময়দা এখানে ব্যবহার করব। আমি নাস্তাটিতে 2 ধরনের সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু চিড়ার এই নাস্তাটি খেতে দুর্দান্ত লাগবে। আমার ডোটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, তাই আমার আর কোনো ময়দা মেশানোর প্রয়োজন হয়নি। এবার হাতটা পরিষ্কার করে 2 হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এখন চিড়ার ডোটা থেকে অল্প অল্প নিব আর একটি লম্বা চিড়ার ফিঙ্গার তৈরি করে নিব। চিড়ার এই ফিঙ্গারগুলি আমার হাতের 4 আঙ্গুলের সমান করে সবগুলো তৈরি করে নিব, তাহলে সবগুলো একই সাইজের হবে আর দেখতেও সুন্দর লাগবে। আমি হাতের আঙ্গুলগুলোর উপর রেখে এভাবে মেপে নিলাম। আপনারাও চাইলে এভাবে করতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আকৃতিতে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো নাস্তাই আমি একই রকম করে বানিয়ে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে রান্নার রেগুলার তেল মিডিয়াম গরম করে নাস্তাগুলো দিয়ে দিব আর মিডিয়াম আঁচে একটু ধৈর্য সহকারে নাস্তাগুলোকে আমরা মুচমুচে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। কোনোভাবেই কিন্তু এই সময় চুলার আঁচ বাড়িয়ে রাখা যাবে না, নইলে কিন্তু উপর দিয়ে কালার এসে গেলেও ভিতর থেকে সিদ্ধ হবে না আর নাস্তাগুলো তেমন মুচমুচে হবে না। নাস্তাগুলো যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা ভালো করে তেল ঝরিয়ে তুলে নিব। একইভাবে চিড়ার ফিঙ্গার নাস্তাগুলো আমরা সবগুলো ভেজে নিব। এই নাস্তাগুলো চায়ের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে, আবার আমরা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটি তৈরি করে দিতে পারি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।